আমরা প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটা করে কেন্দ্র করেছি, আর ১৬,০০০-এর জন্য তাহলে কয়টা কেন্দ্র হওয়া উচিত? ওয়ান সেট অফ পিপল বাইফার্কেট করে গণনা করতে কি সময় বেশি লাগবে না? অবশ্যই সময় বেশি লাগবে। আমরা মোটামুটিভাবে ৪০০ ইনভেলপ, প্রতি ৪০০ ইনভেলপের জন্য একজন আপনার আপনার পোলিং অফিসার মানে রাখছি, এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা সার্বিক সহায়তার জন্য আমরা বিএনসিসিকে ভোট কেন্দ্রে তাদেরকে আমরা ডিপ্লয় করব, এবং বিএনসিসি থেকে প্রায় ১৬,০০০ বিএনসিসি আমাদের কাছে বোথ আপনার মেল অ্যান্ড ফিমেল এরা ক্যাডেটসরা আমাদের সাথে কাজ করবেন এবার। না, গণনার সময় থাকবেন আর কি, গণনা না, আপনার ভোট কেন্দ্রেও সহযোগিতা করবেন শৃঙ্খলার জন্য মেনলি এটা, কিন্তু ওরা আবারও বাড়তিও কাজটা করবেন, আমি সেই জন্য বলছি। 2 sets of people will count ballots. ফেনী ৩ আসনে প্রবাসী ভোটের সংখ্যা আপনার পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা হচ্ছে ১৬,০০০। ১৬,০০০ প্রবাসী ভোটার সংখ্যা হচ্ছে ১৬,০০০। এখন ভোটার কত এবং কত প্রপোর্শন এটা আপনি এটা একটা কেন্দ্র, আমরা প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটা করে কেন্দ্র করেছি, আর ১৬,০০০-এর জন্য তাহলে কয়টা কেন্দ্র হওয়া উচিত? এবং একই ব্যক্তি এই ১৬,০০০ ব্যালট স্ক্যান করবেন। আমি ধরলাম যে ১৬,০০০-এর মধ্যে আমার ১,০০০ ব্যালট আপনার যে কোনো কারণে বাতিল হচ্ছে, কিন্তু তারপরে তো ১৫,০০০। এই ১৫,০০০ ব্যালটকে ওয়ান সেট অফ পিপল বাইফার্কেট করে গণনা করতে কি সময় বেশি লাগবে না? অবশ্যই সময় বেশি লাগবে। ভাই ৪ লাখ তো হচ্ছে আপনার ১০০টা কেন্দ্রে, আর এখানে একটা কেন্দ্রে প্রতি ৩,০০০ ভোটারের জন্য আমরা একটা কেন্দ্র করেছি। ৪ লাখ যদি ভোটার হয়ে থাকে তাহলে ৩,০০০ গড়ে ৩,৩৫০-র জন্যে এতগুলো কেন্দ্র, ধরেন ১২০টা কেন্দ্র, তাহলে ১২০টা কেন্দ্রের যে পৃথকভাবে যে রেজাল্টটা হবে, আর ১৬,০০০-এর জন্য পৃথকভাবে রেজাল্টটা করতে তো সময়ের বেশি লাগবে। সেক্ষেত্রে ২-৩টা কেন্দ্র আপনারা বাড়ায় গোনার না, ২-৩টা কেন্দ্র করার নয়, ২-৩টা কেন্দ্র বাড়ানোর সময় সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে একটা রিটার্নিং অফিসারের কাছে একটাই কেন্দ্র, অ্যাবসলিউটলি। তো সেই কারণে সময় বেশি লাগবে। এটা অঙ্কের হিসাব, এটা দরকার হয় আমি আবারও আপনাদেরকে ভালো করে পরে বলতে পারবো।